হ্যাঁ, জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে বেড়েছে ডাকাত আতঙ্ক। ডাকাতের ভয়ে কিন্তু অনেক জেলেরা কিন্তু মাছ শিকার করার জন্য যাচ্ছে না বলে এমনটি তারা অভিযোগ করছে। তাদের দাবি যে গত ২ দিন আগে ভোলার মেঘনা নদীতে ডাকাতের কবলে পড়ে অর্থাৎ হাসান নামে একজন নিহতর ঘটনা ঘটেছে, আহত হয়েছে কিন্তু আরও ২ জন, এমনটি তারা দাবি করছে। তাদের দাবি ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গেলে কিন্তু জলদস্যু এবং ডাকাতদের কবলে পড়ে কিন্তু তাদের নিঃস্ব হয়েছে এমনটি তারা দাবি করছে। তাদের দাবি নৌপুলিশ কোস্টগার্ড যদি মাঝে মধ্যে যদি ঠিকমতো অভিযান পরিচালনা করতো, ডাকাত এবং জলদস্যু যদি নির্মূল করতো, তাহলে এখানকার যারা জেলেরা মাছ শিকার করে জীবনযাপন করে তারা কিছুটা স্বস্তি পেত। তাদের দাবি এই জলদস্যুরা যদি নদীতে থেকে যদি নির্মূল না করা হয়, তারা এই পেশা ছেড়ে অন্য পেশায় তারা চলে যেতে তারা বাধ্য হবে বলে এমনটি দাবি করছে। অপরদিকে এখানকার যারা নৌ পুলিশের কর্মকর্তা রয়েছে অর্থাৎ ভোলা ইলিশা নৌ পুলিশের যে থানা রয়েছে, থানা কর্মকর্তা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, তার সাথেও আমরা কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছে যেই ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যেই জলদস্যুদের যেই ডাকাতদের আতঙ্কে যেই জেলেরা আতঙ্কিত রয়েছে, সেই আতঙ্কিত না হয়ে জেলেরা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন অতি দ্রুত যে ভোলার মেঘনার যে জলদস্যু এবং ডাকাতদের নির্মূল করে তাদেরকে আইনে আওতায় আনা হবে। এই ছিল ভোলার মেঘনা থেকে ডাকাত আতঙ্ক নিয়ে সর্বশেষ তথ্য।